চা কই চা? এই তো না, বড়দা যে কেন ওদের একা ছেড়ে দিল এটাই আমি বুঝতে পারলাম না। তার মানে কেন যেতে দেবো না সেটা তো বুঝতে পারছি না। আরে বাবা, আমি যখন বাড়িতে থাকবো না তখন ওরা যেতে পারতো। তা না, এখন আমি কলকাতায় আছি, সেই সময় ওদের যাওয়ার কি মানে ছিল বলো? ও আগো চাঁদমণি আমার, সবাই তোমার মতো বাউন্ডুলে কিনা তাই। হ্যাঁ রে ছোট, এই ফ্লাইটে ওঠার আগে ফোন করেছিল? না, ফ্লাইট ধরার সময় নেই এখনো, চেক ইন করছে বোধহয়। ছোট মাসি, তুমি একটা কথা খেয়াল করেছো? পাগলাগোড়ার কথার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত ছিল। হ্যাঁ, এতে না বোঝার কি আছে পিকলু? বুঝলে কাম্মা, উনি বোধহয় আবার কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। যাওয়াবো, যাওয়াবো। খবরদার যদি আর বাইরে যাবার নাম শুনেছে না, তা তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা কাম্মা, পাগলা ঘোড়া যদি কোথাও যায়, আচ্ছা কি দোষ আমার বলো তো? তাতান যে কালকের ছেলে, সে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, তাতে কোনো দোষ নেই, আর পাগলা ঘোড়া গেলেই দোষ। বুম্বা, এবার কিন্তু মার খাবি তুই, মারবো তোকে। কি পাগল একটা, তার মধ্যে ও শাঁকো নাড়া দিচ্ছে, দেখছেন দাদা, দেখছেন? আচ্ছা বৌমা, তুমি কেন খেপে যাচ্ছ? ওরা তো শুধু ওকেই ইউজ করছে না, তোমাকেও যে ইউজ করছে, তুমি বুঝতে পারছো না? না গো কাম্মা, একদম নাই বাবা, সত্যি না, বাবা যে আজকাল কি বলে না, কোনো ঠিক ঠিকানা নেই। থাক থাক বুম্বা থাক, তোমরা যে এক একজন সব কেমন সে আর আমাকে বোঝাতে হবে না, শুধু আমি বাদে। তুমি তো আমার সোনা, তোমার সঙ্গে কাটতিল না। আচ্ছা ছোট শোন, এই যে ছোট যখন এখানে রয়েছে এখন, তখন ওকে যা বলার সমস্ত বলে নেই। হ্যাঁ, ওকে তো আমরা পাই না, এরপরে শিং ভেঙে বাছুরের দলে ঢুকবে, তখন তো তাকে পাওয়াই যাবে না। একটা কথা যে বলবো তার সময় হয় না বাবুর। আমার এখন একদম কথা বলার সময় নেই, আমার কলেজ আছে। এক সেকেন্ড। সকাল 7টার সময় নাকি ডে কলেজ? না না না, ভালো করে একটা মাথার ডাক্তার দেখাও তো। পিকলু, কোনো ডাক্তার দেখাতে হবে না, ওর ওষুধ হলাম আমি জানি কি করে মাথার রোগ সারাতে হয়। এই ছেলে, এই হ্যাঁ, কি এবার আমাকে ডেট দাও। কি বলছো ছোট বৌদি তুমি? সব বাড়ির বড়রা রয়েছে, বড়দা রয়েছে, বড় বৌদি রয়েছে, ছোট ছোট ছেলে মেয়েদের সামনে এসব কি বলছো? কি বলছি বল? এই যে পাগলা ঘোড়া, আচ্ছা এটা তোমার নতুন কি চাল বলো তো? হ্যাঁ, ঠিক বুঝতে পারছি না কিন্তু। কাজুরি, সবসময় বড়দের কথা মতো থাকতে নেই, এমন অনেক কথা আছে যা শুনতে পেলেও বুঝতে দিতে নেই যে শুনতে পেয়েছিস, তাই না ছোট বৌদি? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ না, আমি কোথায় ইয়ার কি বললাম? তুমি যদি এখন আমার সঙ্গে ডেটিং করতে যাও না, আর কিচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে, ফ্যামিলি আর কিচ্ছা দেখ। তুমি তো বললে আমাকে। সব ধানাই পানাই ছাড়ো, সত্যি করে বলো, বিয়েটা কবে করছো? না বাবু, আমি একটা কথা বলে রাখি, আমি আর কারোর দায়িত্ব নিতে পারছি। দেখেছিস বুম্বা, বউ এসে নাকি আমার দায়িত্ব নেবে। হ্যাঁ নেবে তো, এমন উড়নচণ্ডী ছেলের ভার আর কে নেবে শুনি? দাঁড়া, আজই আমরা রূপসাবনামকে ফোন করব, দেখ। হ্যাঁ তাই করো তো। আমার ওর নিজের মুখে জানা দরকার আছে, ও হঠাৎ এই বাড়িতে আসা কেন বন্ধ করলো, কি এমন কারণ ঘটলো যে ও। বড় বৌদি, আমাকে যদি চিরকালের জন্য বাড়ি ছাড়া না করতে চাও, তাহলে এই কাজটা তুমি করো না।
পাগলা ঘোড়া, তোমাদের মধ্যে কি হয়েছে সেটাও তো আমাদের বলনি। কি আবার হবে কাজরি? সবসময় কি কিছু হতে হয় নাকি? শোনো ছোটু, আজ আমি তোমাকে একটা কথা বলি। শবনমের ওপর ওর বাড়ির দায়িত্ব আছে, এটা আমরা সবাই জানি। তুমি যদি ওকে বিয়ে করো তাহলে এখানে থাকতে অসুবিধা হলে তুমি ওর কাছে গিয়ে থাকবে। আমি যে তোমাদের কাছে এতটাই ভার সেটা অবশ্য আমার জানা ছিল না। জানলে অনেক আগেই আমি এ বাড়ি ছাড়তাম। পাগলা ঘোড়া, এইসব অফেন্সিভ কথা বললে কিন্তু খুব খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বা এই কথাটা যখন তোদের অফেন্সিভ লাগলো, তখন একটু আগে যে কথাটা আমাকে শুনতে হলো সেটাও নিশ্চয়ই আমার অফেন্সিভ লেগেছিল। না, তাহলে শবনমকে বিয়ে করতে যদি তুমি না চাও তাহলে আমরা অন্য মেয়ে দেখি। কারণ এরম ভাবে তো জীবনটাকে বইয়ে দেওয়া যায় না। তাই তো, বিয়ে না করলে যে জীবনটা বয়ে যায় এই কথাটা আমি মানি না বড় বৌদি। তার মানে তুমি এভাবেই চলবে, তাই তো? নিজের দুঃখ ভুলে, ব্যক্তিগত কষ্ট যন্ত্রণা সব ভুলেই যে সবাইকে নিয়ে হাসি খুশি আছি, এটা তোমরা কেউ চাও না, তাই তো ছোট বৌদি? পাগলা ঘোড়া, প্লিজ এভাবে বলো না। ছোট, আমরা তোর বড় হিসেবে যদি তোকে সংসারী দেখতে চাই, সেটা কি আমাদের খুব অন্যায় চাওয়া রে? দেখো দাদা, সংসার করার জন্য একটা মেয়েকে আমার পছন্দ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, কিন্তু তার এখন সংসার করার সময় নেই। হয়তো এই জীবনে সেই সময় তার কোনোদিন আসবেও না। তাই নতুন করে যদি আমি আবার কাউকে খুঁজে পাই, তোমাদের সবাইকে আমি বলবো। পাগলা ঘোড়া, কোথায় যাচ্ছ? তোমার এই যে চাটা তো পড়ে রইলো। না রে, আমি ঘরে যাই, বুঝলি? আসলে অনেকদিন লেখাপড়া করা হচ্ছে না তো, আপডেটগুলো মিস হয়ে যাবে সব। এখন তোমার কোথাও যাওয়া হচ্ছে না, ঠিক আছে? আপডেট পরে হবে, তুমি বসো বলছি। আরে বসো। খাট হয়েছে বাবা, আমার খাট হয়েছে। আর কখনো বিয়ের কথা বলবো না তোমাকে। তেজ দেখিয়ে এখান থেকে চলে যাচ্ছেন বাবু। যাও, আর কখনো বলবো না। কি জ্বালায় পড়া গেল বলো দেখিনি। গুড মর্নিং সবাইকে। দাদা ভাই, এই তো এসো 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 এসো। বাবা, তুমি 100 বছর বাঁচবে। পিকলু এক্ষুনি তোমার কথাই বলছিল। বাবা, পিকলুদা, পিকলুদা, তুমি আমার কথা বলছিলে? আমার তো আজকে খুব ভালো দিন। এমনিতে তুমি আমাকে সহ্যই তো করতে পারো না। না না, এতক্ষণে তো ইমিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবার কথা। ফিরে আসছে ওরা, ভালো জটু। গাড়িতে করেই এলো, এক্ষুনি দেখতে পাবে। হ্যাঁ,
তাতান? নদী